কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের এটা হচ্ছে একটা টেম্পোরারি ক্যাম্পাস, তো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে 300 ফিটে, যেটা বর্তমানে শুনতেছি আমরা যে সেলিং এর একটা বিষয় চলে আসছে। আমাদের 28শে অক্টোবর আমাদেরকে বলা হয়েছিল 31শে ডিসেম্বরে আমাদেরকে যে কোনো একটা বা দুইটা ডিপার্টমেন্ট ওই পার্মানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর করবে, বাট পরবর্তীতে এখন ওরা হচ্ছে ওই ধরনের কোনো এফেক্ট দেখাচ্ছে না যে হচ্ছে আমরা স্টুডেন্ট নিয়ে যাব। এখন আবার শুনতেছি যে ওরা পার্মানেন্ট ক্যাম্পাসটাই সেল করে দিচ্ছে। তো আমাদের অস্তিত্ব কোথায়? আমরা যেইখানে পড়তেছি ওরা নাইলে চাকরি করে, ওদের নাইলে ব্যবসা প্রতিষ্ঠান, বা আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মানে দাবি এটাই যে আমাদের যে সার্টিফিকেটটা নিয়ে আমরা কোথাও যাব, লাইফে কোথাও তো আমরা আর্ন করতেই যাব। যদি কোনো কোম্পানি আমার সার্টিফিকেটটা দেখে বলে ভুয়া সার্টিফিকেট, তাহলে এটা কেমন না? আমাদের তো একটা ফিউচার আছে, তো ফিউচারের জন্যই অ্যাকচুয়ালি আমরা এগুলো করতেছি যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস। আর হচ্ছে আমাদের বিওটি যেটা চেয়ারম্যান, ওটা অবৈধ, যেটা আমরা জানতে পারছি। আমরা তার পদত্যাগ চাচ্ছি। ওরা 400 কোটি টাকা মাইরা খাইছে আমাদের স্টুডেন্টদের টাকা, ওরা নিজেদের স্বার্থে ইউজ করতেছে। একটা ভিসির গাড়ির নাকি প্রত্যেক মাসে মানে তেল খরচা থাকে 65,000 টাকা, তাও ক্যাম্পাস থেকে নেয় আমাদের টাকা থেকে। আমাদেরকে নানা আশ্বাস দিয়ে আমাদেরকে পার্মানেন্ট ক্যাম্পাস থেকে বঞ্চিত করে রেখেছে এই অবৈধ বিউটিগুলো। বিশেষ করে গত 27শে আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে এই অবৈধ বিউটির চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম আমাদেরকে অঙ্গীকার করেছিল যে 1 জানুয়ারি আমাদেরকে পার্মানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর করবে, কিন্তু বিগত 4 মাসে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে একটি ইটও বসে নাই, বরঞ্চ তারা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের জমিকে বিক্রি করে দেওয়ার নির্লক্ষ্য করছে আমাদের বর্তমান অবৈধ বিসি এবং চেয়ারম্যান স্যার। তাদের নেতৃত্বে আমাদের 300 ফিটের সেই পার্মানেন্ট ক্যাম্পাসের জমি তারা বিক্রি করে দিচ্ছে 400 কোটি টাকার বিনিময়ে। আমরা সাধারণ শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানাতে আজকে রাজপথে নেমে এসেছি। আমাদের সিনিয়ররা তারা 2 দশক ধরে এই লড়াই সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু বিগত 20 বছরেও আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস আমরা অর্জন করতে পারি না, শুধুমাত্র তাদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে। এবং আমাদের এই চেয়ারম্যান যিনি ফারিস্টের দুর্নীতির জন্য ইতিমধ্যেই বেশতম কারাভোগ করেছেন, এবং সেই ফারিস্ট কেলেঙ্কারি পরে তিনি এখন প্রাইমেশিয়া কেলেঙ্কারির সাথে জড়িয়ে গেছেন। এবং আমাদের প্রাইমেশিয়া অসংখ্য মেধাবী মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বাবারা কষ্ট করে টাকা দিয়ে যেখানে আমাদের টিউশন ফি টাকা জোগাচ্ছে, সেখানে তারা যখন টাকা জোগাচ্ছে সেই বাবা মার কষ্টের উপর টাকা তারা দুর্নীতি করে বিদেশে পাচার করে দিচ্ছে। আমাদের বর্তমানে 2টা মাত্র বিল্ডিং, আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নাই, ল্যাব নেই। আমরা আজকে সহযোগিতা করছি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য, ভিসি বিওটি পদত্যাগের জন্য। আমাদের কাছ থেকে ভাই লিখিত কমিটমেন্ট নেওয়া হয়েছিল, দেন তারপরে সেটা বাস্তবায়ন করানো হয়নি। মানে একের পর এক কমিটমেন্ট নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে বারবার প্রতারণার শিকার করা হচ্ছে, বুঝছেন। আমাদের বলছে যে স্থায়ী ক্যাম্পাস করবে। আগস্ট মাসে একটা আন্দোলন করা হয়েছিল, তখন বললো যে আমরা 31 তারিখ মানে এই আপনার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ডেট নিছে, সময় নিছে, যে এই সময়ের মধ্যে আমরা একটা ব্যবস্থা নিব। কিন্তু আজকে কত তারিখ? আজকে 21 তারিখ। এখন পর্যন্ত তারা পার্মানেন্ট ক্যাম্পাসে একটা ইটও গাড়তি নাই। যতটুকু কাজ ছিল ঠিক ততটুকুই আছে। আমাদের কোনো আদার্স মানে এমন একটা অবস্থা, আমাদের যে একটা সার্টিফিকেট দেয় না অরিজিনাল, সেই সার্টিফিকেটটা এখন দিতে পারছে না, কারণ আমাদের কোনো রেজিস্টার্ড বিওটি নাই এবং আমাদের ভিসি স্যারও নাই।